والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم. عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كان فيك فلا يضرك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. واجب الاحترام حضرت صدر جلسہ গ্রামী পদর হযরত উলামায়ে কেরাম, সমাবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 3রা জানুয়ারি 2021 ইংরেজি তারিখে বর্তমান বাংলাদেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি দরসেগাহ ঘাটলা হেদায়েতুল ইসলাম মাদ্রাসার মহতী সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল মুমিনুনের শুরুর দিক থেকে একদম ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা তো আমার আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি অনুরোধ করতেছি, মাহফিলের সামনে এবং ডাইনে বামে যারা দাঁড়াইয়া আছেন মেহরবানি করে বসে পড়ুন। যদি বয়ান শোনার জন্য আসি থাকেন, সত্যিকার অর্থে মাহফিলে আসি থাকেন, আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে বসে পড়ুন। আমি হাতে ধরি বলতেছি, পায়ে ধরে বলতেছি। এরপরেও যদি আপনার পায়ে সমস্যা থাকে, কোমরে সমস্যা থাকে, বসতে অসুবিধা হয়, আপনি চোখের আড়ালে দাঁড়িয়ে দাঁড়ান। ছোট বাচ্চারা, তোমাদের কাছে অনুরোধ, আর উঠাউঠি করিও না। তোমরা অবুঝ বিদায় অনেক স্যাক্রিফাইস করি, এই মাদ্রাসার ছাত্র তোমরা এই রাস্তায় আর আসা যাওয়া করিও না, এটা বন্ধ। এখান দিয়ে আর কেউ আসবে না, সামনেও আসার দরকার নাই। এরপরেও কিছু মানুষ দাঁড়ায় থাকে, এগুলো আমার মনে হয় বাংলাও বোঝে না লাগে। হুজুর কতগুলো অত বোঝে না, আর পাবলিকের কি আছে? মাদ্রাসাওয়ালা কতগুলো বোঝে না। দক্ষিণের গেটে যারা দাঁড়ানো আছেন, বুকে হাত দিয়া দাঁড়ায় রয়েছেন, বাংলা বুঝেন তুঝেন নেই কিছু।
খালি ডুলে আর ফেটলাই আনে কিনলে আনে এইটাও বুঝে না। একেবারে অমনোযোগিতার যোগ আসে গেছে। আমি কইলে তো আমারে কয় যে হুজুর গরম, হুজুর কড়া, হুজুর খারাপ। শুধু দুনিয়ার লাইনে না, দিনের লাইনে এই মাদ্রাসা ধরেছেন 1000 বাইরে হেঁটে হাসগা পাওয়া যায় না সহি মতন। এই অমনোযোগীর গোষ্ঠী এই বছর তো বলে বিরিয়ানিও নাই, তো আড়ে কিনলে বুঝলি। আল্লাহ পাক শেষ ঠিকানা দুইটা বানাইছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাত বানাইছে ইমানদারের জন্য আর জাহান্নাম বানাইছে বেঈমানের জন্য। এখন ইমানদারও কতগুলো আছে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এমনি ইমানের দাবিদার এই এই কিলা ঘরের সামনে মুই কিলাই হয়। দক্ষিণ ভাষার 2 জন ভলান্টিয়ার থাকার দরকার আছে। মাহফিলের মধ্যখানে এটারও রাস্তা বানাইছে। এমনি হয়েছে সময় কম। আপনারা তো জানেন না, আমি জানি বহুত দূরে দূরের থেকে লোক আসছে এখানে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে। শুধু ঘাটলার মানুষ না, এতগুলা মানুষ শুধু ঘাটলার লোক না। ওই সমস্ত ইমানদার সফল যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইতে পারবে। কাদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফেরদাউসের যারা ওয়ারিশ হইতে পারবে তারা সফল। অর্থাৎ যে সমস্ত ইমানদার জান্নাতি হবে এরা সফল, এরা কামিয়াব। তো এখন এই সফলতা আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গুণ বর্ণনা করছেন। কয়টা গুণ? এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে সেই ইমানদার গুলা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হবে, অর্থাৎ জান্নাতি হবে। এই গুণগুলোর মধ্যে একটা গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ইমানদার যারা অনর্থক বেদরকারী কথাবার্তা থেকে বিরত থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? মনোযোগ আসেনি? কয়টা গুণ? 7টা। 7টার মধ্যে একটা গুণ হইল আমার কথা না আল্লাহর কথা। জি, আমার কথা হইলে তো আপনারা মনে করতেন যে দুরুবা এরকম কয়। এটা কোরআন শরীফ। তো কোরআন শরীফ বিশ্বাস না করলে, কোরআন শরীফ না মানলে এই হতভাগা মুসলমানের কপালে আর ঝাঁটা ছাড়া আর কিছু আছে? কোরআন শরীফ বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ। এইটারে পরিপূর্ণ বা আংশিক না মানা মানে হতভাগা, ফোড়া কপাল। যে মুসলমান কোরআন শরীফ বিশ্বাস করে না, কোরআন মতো চলার চেষ্টা করে না, কোরআন মানার চেষ্টা করে না, তার ইসলামের মধ্যে কোনো অংশ থাকে না।
আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব বলা হয় ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথাকে, যে সমস্ত কাজ, যে সমস্ত কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। 10টা নেকিও আমল নামায় উঠে না, আর 10টা টাকাও পকেটে ঢুকে না। এইটা হইল লাগব কথা, অনর্থক কথা। আমি আপনাদেরকে একটু ইনসাফের সাথে জিজ্ঞেস করি, কেউ মাইন্ড করবেন না। একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে হাসিনা 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 হাসিনা, খালেদা 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 খালেদা, এরশাদ 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 এরশাদ, যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জপে আর জিকির করে, 10 টাকা পকেটে ঢুকবো নি? না 10টা নাকি আমল নামায় উঠবো? কি রে ভাই, এইটার নাম হলো অনর্থক কথা, এটার নাম হলো লাগব। যে কথার দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগব কি? লাগব হলো মিথ্যা কথা। আল্লাহু ওয়াল কিয। এখন আমাদের মধ্যে মিথ্যা কথা আছে না নাই? জি, মিথ্যা কথা মানুষ বলতো। জানের উপরে আক্রমণ আসলে, মানের উপরে আক্রমণ আসলে, এখন তো আমরা হাসতে হাসতে মিথ্যা কথা কই, ঠাট্টা মস্কারি করি, মিথ্যা কথা কই, বিনা দরকারে মিথ্যা কথা কই। অথচ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ঈমানদার কামিয়াব, ওই সমস্ত ঈমানদার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে যারা মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা, আচ্ছা বলেন তো, মিথ্যা কথা বলা আমাদের নবীজির স্বভাব না শয়তানের স্বভাব? শয়তানের স্বভাব। মিথ্যুক মানুষ নবীর উম্মত না, মিথ্যুক হলো শয়তানের উম্মত। কার উম্মত? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 4টা গুণ যদি তোমার কাছে থাকে, দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার থেকে হারাইয়া যায়, সমস্ত সম্পদের থেকেও যদি তুমি বঞ্চিত হইয়া যাও, তাতে তোমার কিছু আসে আর যায় না, এতে তোমার কোনো লস নাই। যদি 4 গুণ তোমার কাছে থাকে, একটা মানুষের কাছে এই 4টা গুণ যদি থাকে, টাকা পয়সা যদি তার কাছে না থাকে, সে যদি গরিব হয়, সে যদি রিক্সা ড্রাইভার হয়, সে যদি দিনমজুর হয়, সে যদি কুলি হয়, সে যদি মেয়েতর হয়, এই 4 গুণ যদি থাকে তাহলে সফল। এই 4 গুণ যদি না থাকে তাহলে হতভাগা পোড়া কপাল। সারা দুনিয়ায় চলে গেলেও তার কিছু আসে যায় না যদি এই 4টা গুণ তার কাছে থাকে। এখন তো আমরা রাত্র দিন 24 ঘন্টা শুধু টাকা 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 করি। এই 4 গুণের আমাদের খবরও নাই। এখন আজকে এই 4টা গুণ যদি আমি আপনাদের সামনে একটু আলোচনা করি, আপনারা কি মনোযোগ সহকারে শুনি এটারে মুখস্থ করি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জি, এই 4টা গুণ নিজের কাছে আনয়ন করার জন্য আমিও চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ পাক আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। আমরা সবাই যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো এই 4টা গুণ আমরা অর্জন করতে পারি। 1 নম্বর গুণ হিফযু আমানাতিন, 2 নম্বর গুণ সিদকু হাদিসিন, 3 নম্বর গুণ হুসনু খলিকাতিন, 4 নম্বর গুণ ইফাতুন ফি তু'মাতিন। আরবি ভাষা তো আমি বাংলায় একদম সহজ বাংলায় আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা, আমানতের হেফাজত করা। এখন আমানত কি?
আমরা আমানত বলতে বুঝি আপনি আমার কাছে 500টা টাকা রাখলেন যে হুজুর আমি 1 সপ্তাহ পরে আপনার থেকে নেব, এটা আমানত। আমরা আমানত বুঝি আপনার মোবাইলটা আমার কাছে জমা দিলেন যে হুজুর আমি এক জায়গায় যেতেছি, আসি আপনার থেকে মোবাইলটা নেব, এগুলারে আমরা আমানত মনে করি। আসলে এগুলা ছাড়াও আরো কিছু আমানত আছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাকের আমানত, 1 নম্বর আমানত হলো আল্লাহ পাকের দেওয়া হায়াত। আল্লাহ পাকের দেওয়া হায়াত, এটা আল্লাহ পাকের আমানত। এই মুসলমান, এই যে আমাদের জীবনটা, এটা দাতাকে, এই জীবনটা আবার নিবে কে? জীবন দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এই নিঃশ্বাসগুলা যে এখন চালু আছে, এই নিঃশ্বাসগুলা চালু রাখার মালিককে, বন্ধ করার মালিককে আল্লাহ। অতএব আমাদের যে হায়াতটা, আমাদের যে জীবনটা, এটা আল্লাহ পাকের দেওয়া আমানত। আল্লাহ পাকের দেওয়া, যে আপনার কাছে কোনো কিছু আমানত রাখলো, তার অনুমতি ছাড়া আমানতের মাল ব্যবহার করা যায় না। বুঝছেন না? বুঝেন নাই? শরীয়তের মাসালা। আপনি আমার কাছে 100টা টাকা আমানত রাখলেন, 2টা 50 টাকার নোট, অথবা 100টা টাকা আমানত রাখলেন, 10টা 10 টাকার নোট। আমি যদি আপনাকে অনুমতি, আপনি যদি আমাকে অনুমতি না দেন, আমি আপনার নোটগুলা পরিবর্তন করা যায় নাই। নোটগুলা পরিবর্তন করা কি নাই? যেভাবে যেই নোট আপনি আমার কাছে রাখছেন, সেইভাবে সেই নোট আমি সংরক্ষণ করতে হবে এবং চাহিদা মাত্র প্রদান করতে হবে। এটা হলো শরীয়তের হুকুম। যদি আমি এটা পরিবর্তন করতে হয়, যদি ব্যবহার করতে হয়, যিনি আমানত রাখছেন ওনার থেকে অনুমতি নিতে হবে যে হুজুর আমি আপনার টাকাটা খরচ করতে পারবো কিনা, আপনি যখন চান তখন দিয়ে দেব। তো উনি যদি বলে যে হ্যাঁ আমার টাকাটা আপনি খরচ করতে পারবেন, তাহলে এই নোট পরিবর্তন করা যায়, নাহলে যায় নাই। সহজ একটা জিনিস আপনারা আমাকে বুঝান, সহজ একটা জিনিস। যদি দুনিয়ার মধ্যে একজনের আমানত রাখা টাকার নোট উনার অনুমতি ছাড়া পরিবর্তন করা না যায়, একজনের আমানত রাখা জিনিস যদি উনার অনুমতি ছাড়া ব্যবহার করা না যায়, আল্লাহর আমানত রাখা হায়াতটা আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে ব্যবহার করা যাবে কিনা? যাবে? জি আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই হায়াত আল্লাহ পাকের আমানত, ব্যবহার হবে আল্লাহ পাকের মর্জি মোতাবেক। এখন আল্লাহ পাকের মর্জি আমরা জানবো কিভাবে, দেখবো কোথায়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক কয় বান্দা তোমার জীবন আমার মর্জি মোতাবেক কিভাবে চালাইবা? আমার হাবিবের 23 বছরের নবুয়তের জীবন, এটা তোমার জন্য স্যাম্পল, এটা তোমার জন্য মডেল, এটা তোমার জন্য ড্রয়িং, এটা তোমার জন্য ম্যাপ। আমার হাবিবের 23 বছরের জীবন মোতাবেক তোমার জীবনটা চালাইবা, এর বাহিরে জীবনটাকে ব্যবহার করার তোমার অনুমতি নাই। এখন সমাজের দিকে তাকাইলে, মুসলমানের ছেলেদের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের কতগুলা সন্তান, বাপ মুসলমান, মা মুসলমান, ফোলা নিজেও মুসলমান, চুল কতগুলা কাটে এমনি করে ঘুরে আই, নিচেরটারে ছাঁচি উপরে ধুবা একটা বানাই রাখে। আমি তোরে জিজ্ঞেস করি, ও মুসলমানের বাচ্চা, তুই জন্ম নিলি মুসলমান আব্বার ওরসে, দুধ পান করলি মুসলমান মায়ের, লালিত পালিত হইলি মুসলমান মায়ের কোলে, তোর আব্বা মুসলমান, তোর মাও মুসলমান, তুইও মুসলমান, তোর নামও মুসলমানই নাম, তোর চুল কাটাটা হিন্দুর পোলার মতো হয় কেন? হিন্দুর ছেলের মতো হয় কেন? তোর, তুই মুসলমানের বাচ্চা না হিন্দুর ছেলে? জীবন এটা কার দেওয়া? আল্লাহর আমানত, আল্লাহর। আমার ভাইরা, দোস্ত, আহবাব, একজন মানুষের কাছে একজন মানুষ যদি 500 টাকা আমানত রাখে, 1 সপ্তাহ পরে, 15 দিন পরে আসি যদি চায়, ভাই আমার টাকাগুলা দেন, যদি দিতে না পারে
কৈফিয়ত চায়, আপনি আমার টাকা খরচ করলেন কেন, আমার টাকা দিতে পারতেছেন না কেন? 60-70 বছর 80 বছর জীবনযাপন করার পরে যখন মৃত্যু আসবে, কবরে যাব, নির্দিষ্ট সময় কবরে অতিবাহিত করার পরে হাসরের মাঠে উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে 4টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন এই জীবন সম্পর্কে হবে, বান্দা আমি যে তোর কাছে একটা হায়াত আমানত রেখেছিলাম, একটা জীবন আমানত রেখেছিলাম, এই জীবনটা কোন কোন কাজে খরচ করছ তোমার কাছে হিসাব দে। এইগুলা সোনাবানের ফুটি নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বল। তো তোরা যে হইলে তোরা মুসলমানের ফলাফল বিশ্বাস কা করস না, এগুলা মানস না কা? হযরত নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর দ্বারায় আল আবাদ, আল্লাহর দ্বারায় আল বরবাদ। অর্থাৎ চাষির দ্বারায় চাষ আবাদ, চাষির দ্বারায় চাষ বরবাদ। জেলের দ্বারায় জাল আবাদ, জেলের দ্বারায় জাল বরবাদ। ব্যবসায়ীর দ্বারা ব্যবসা আবাদ, আবার ব্যবসায়ীর দ্বারা ব্যবসা বরবাদ। ওরে মুসলমানের দ্বারা ইসলাম আবাদ, আবার মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ। আজকে সারা দুনিয়াতে মুসলমান কুলসিত হইতেছে, আজকে মুসলমানের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে। আজকে আজকে মুসলমানদের আল্লাহ কুটুক্তির শিকার হইতেছে, মুসলমানদের নবী কুটুক্তির শিকার হইতেছে। এই সবের জন্য তোরা মুসলমানের সন্তানেরা দায়ী। তোদের কারণে, ছেলেদের দুর্বলতার কারণে, ছেলেদের কারণে মা বাপে গালি শুনে আজকে তোরা মুসলমানের কারণে তোদের আল্লাহ এবং রসুল গালি শুনতেছে। হাফিজু আমানাতিন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর গুণ হলো আমানতের হেফাজত করা। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, প্রত্যেকটা মানুষের কাছে তার জীবনটা আল্লাহ পাকের আমানত। প্রত্যেকটা যুবকের কাছে তার যৌবনটা আল্লাহ পাকের আমানত। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এমনি ভাবে আরেকটা আমানত, দুনিয়াতে আমরা যারা মা বাবা আছি, এই সমস্ত মা বাবার কাছে তার সন্তানগুলা আমানত। তার সন্তানগুলা কি? আমার 5টা ছেলে, আমার 7টা ছেলে, আমার 10টা ছেলে, আল্লাহর রহমতে একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ব্যারিস্টার, একেবারে বুক ফুলাই ফুলাই রাস্তা দিয়ে হাঁটি। কিয়ামতের ময়দানে বোঝা যাবে বুক ফুলানির পরিণাম। বুক ফুলানির পরিণাম কিয়ামতের ময়দানে বোঝা যাবে। আল্লাহ পাকের আমানত এই সন্তানগুলো তুমি কোন রাস্তায় চালাইছিলা? এই সন্তান তোমাকে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক যাকে চান দেন, যাকে চান দেন না। বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় লোক আছে, শিল্পপতি, কোটিপতি, যাইয়া দেখেন আব্বা ডাকার জন্য একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। শেষ পর্যন্ত স্বামী স্ত্রী দুজন হসপিটালে গেছে, হসপিটালের ডাক্তারের থেকে লালন পালন করার জন্য একটা ছেলে, একটা মেয়ে, একটা বাচ্চা, একটা সন্তান কিনে আনবে। ঠিক এই সময়ের মধ্যে আরেক জারুনির ঘরের জারুনি জেনা করি সন্তান গর্ভে ধারণ করছে। ওই জেনার সন্তান, বেবিচারের সন্তান, যার সন্তান প্রসব করার পরে কাউরে কিছু না বলি গোপনে হসপিটালের বারান্দার মধ্যে রাখি চলে এসছে। ডাক্তারে দেখি ফুটফুটে সন্তান, ডাক্তারে দেখি এটারে নিয়ে রাখি দিছে যত্ন সহকারে। এখন এই শিল্পপতি স্যার আর ম্যাডাম দুজন যখন গেছে বাচ্চা কেনার জন্য, তো ডাক্তারের তো বিনা পুঁজির মাল 5 লাখ টাকা বাচ্চা এটা বিক্রি করে দিছে। কয় টাকা? 5 লাখ টাকা। স্যার তো জানে না, ম্যাডামে জানে না এটা কিসের বাচ্চা, কোথাকার বাচ্চা, কার বাচ্চা। এটা যার সন্তান। 5 লাখ টাকা দিয়ে যার সন্তান একটারে কিনে আনি লালন পালন করি করি নিজের পরিচয়ে ছেলে এটাকে বড় করছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এখন ছেলেটা লালন পালন করছে তো নিজের সন্তান হিসেবে পরিচয়ে, কিন্তু সত্যিকার অর্থে ছেলে আব্বা আম্মাকে মানে না। একদিন কয় আমারে 5 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দাও, আরেকদিন কয় আমারে 28 লাখ টাকা দিয়ে প্রাইভেট কার কিনে দাও, আরেকদিন মায়ের কয় আমারে 1 লাখ টাকা দাও, বাপেরে কয় আমারে 2 লাখ টাকা দাও। না দিলে পিস্তল বাইর করি এমনি দেখায়, পিস্তলের ভয়ে টাকা দিয়া দে।
এই টাকা লইয়া সে একদিন মদের আসরে যায়, একদিন জুয়ার আসরে যায়, একদিন পতিতালয়ে যায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন মনে মনে চিন্তা করে, হাই রে হায়, এই ছেলে আল্লাহ না দিছিল তো ভালোই ছিল, হসপিটাল থেকে কেন কিনে আনলাম, কেন লালন পালন করলাম? ওই স্বভাবসাদ অভ্যাস তার যাবে না। কুয়াত পাকি জাতি নত পাকে কিরদার, জেনা জাদা নবাশদ জুজ জেনাকার, যে মরদুম সব যে সগ মরদুম নাজায়ত, যে যাও গুন্দুম যে গুন্দুম যাও নায়ায়ত। কুকুরের পেট থেকে মানুষ জন্ম নেয় না, মানুষের পেট থেকে কুকুর জন্ম নেয় না। ধানের ছড়া থেকে গম পাওয়া যায় না, গমের শীষ থেকে ধান পাওয়া যায় না। বীর্য যদিও পবিত্র হয়, সন্তান চরিত্রবান হয় না। এই জন্য আমি সবসময় বলি, আপনাদের এখানে আরো বলছি, সারা বাংলাদেশের মাহফিল গুলার মধ্যে বলি, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে মা বাপ চরিত্রবান হয়ে যান। মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কোশ্চিন গেলেও চরিত্রবান হবে না। ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে শিক্ষক মহোদয় চরিত্রবান হয়ে যান। শিক্ষকের চরিত্রে যদি দূষণ থাকে, কোশ্চিন কালেও ছাত্র চরিত্রবান হবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কর্মীদেরকে যদি চরিত্রবান বানাইতে চান, আগে নেতা বাবারা চরিত্রবান হইয়া যান। নেতা বাবা যদি কলমের খোঁচায় চুরি করে, কর্মী ট্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। আর জায়গায় জায়গায় টক শোতে এখানে ওইখানে খালি কওমি মাদ্রাসার বদনাম, কওমি মাদ্রাসার ছাত্রদের বদনাম, কওমি মাদ্রাসার বিরোধিতা, মাদ্রাসার বিরোধিতা আর মাদ্রাসাওয়ালাদের বিরোধিতা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি স্পষ্ট ভাষায় আপনারা ইমানদার মুসলমান ভাইদেরকে একটা ধারণা দিতে চাই। স্পষ্ট ভাষায়, কওমি মাদ্রাসা তথা মাদ্রাসাওয়ালারা জাতিকে চোর উপহার দেয় না, ডাকাত উপহার দেয় না, সন্ত্রাসী উপহার দেয় না, মদজি উপহার দেয় না, ইয়াবাখোর উপহার দেয় না, ঘুষখোর উপহার দেয় না, দুর্নীতিবাজ উপহার দেয় না, ইফতিজার উপহার দেয় না। কওমি মাদ্রাসাওয়ালারা জাতিকে নারী দর্শনকারী উপহার দেয় না, এসিড নিক্ষেপকারী উপহার দেয় না। কওমি মাদ্রাসাওয়ালারা দেশের সম্পদ লুণ্ঠন করি আলিকুতে সুইস ব্যাংকে টাকার পাহাড় করে না। কওমি মাদ্রাসাওয়ালারা দেশের সম্পদ লুটতরাজ করে মালয়েশিয়াকে আর সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানায় না। এই জাতীয় যত ক্রাইম আছে, যত অপরাধ আছে, আল্লাহু আকবার, সমস্ত অপরাধের সাথে জড়িত কওমি মাদ্রাসার বাহিরের যে সমস্ত কারখানা আছে, ওই কারখানার প্রোডাকশন গুলা এই ক্রাইম গুলার সাথে জড়িত। কোন কওমি মাদ্রাসার ছাত্র এই জাতীয় ক্রাইমের সাথে জড়িত না। প্রমাণ প্রমাণ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, গেল 2020 সালের এগুলো চকিতে কুড়া ভরছে, কুড়া চকিতে কি ভরছে, কুড়া ভরছে। এগুলো তো ইনসাফ নাই, কি নাই? গেল 2020 সালের ডিসেম্বর মাস, সর্বশেষ মাস, 31 দিনে গেছে। এই 31 দিন সারা বাংলাদেশের ফৌজদারি কোর্ট গুলাতে যত ক্রাইমের মামলা হয়েছে, অপরাধের মামলা হয়েছে, চুরির মামলা, ডাকাতির মামলা, হেজেকের মামলা, খুনের মামলা, রাজধানীর মামলা, সুদের মামলা, ঘুষের মামলা, নারী ধর্ষণের মামলা, নারী নির্যাতনের মামলা, দুর্নীতির মামলা, যত ক্রাইম অপরাধের মামলা বাংলাদেশের 64 জেলার 64 কোর্টে দায়ের হয়েছে। এই মামলাগুলার যারা আসামি আছে, যারা বিবাদী আছে, এদেরকে জরিপ করা হোক, শতকরা কত পার্সেন্ট মাদ্রাসার ছাত্র আর আলেম আছে। আমি বাপের বেটা চ্যালেঞ্জ করলাম, শতকরা 5% দেখাইতে পারবি না, 5% দেখাইতে পারবি না। যদি মানিয়াও নি 5% আছে, যদি মানিয়াও নি, তাহলে বাকি 95% কাদের প্রোডাকশন? তাদের বিরুদ্ধে বরস না কেন? চোখের বিরুদ্ধে, চোখের মধ্যে কুড়া পড়ছে নি কেন? জাতিরে বারবার বোকা বানানোর চেষ্টা করো।
कत्ले कसे न कर दायम माले कसे न कर दायम कत्ले कसे न कर दायम माले कसे न कर दायम जुर्मम हमी नस्ते के मम आशिक हु गश्तायम আমরা তো জীবনে কাউকে খুন করি না, আরে মানুষ মারা তো দূরের কথা, ব্যাং একটাও তো মারি নেই জীবনে। আল্লাহু আকবার। আমার মাদ্রাসার ছাত্ররা তো সামনে সাপ একটা পড়লে শিকারেও অনেক সময় ছাড়ি দেয়, কয় জিন্নি কোনো বাবা ছাড়ি দে। সাপ অত মারে না আমার মাদ্রাসার ছাত্ররা। মানুষ মারবে কোত্থেকে? জীবনে মানুষ মারলাম না, কারো মাল আত্মসাৎ করি খেলাম না, মানুষের জায়গা জমি আত্মসাৎ করতেছ তোরা, দোকানপাট আত্মসাৎ করতেছ তোরা, সরকারি জায়গা আত্মসাৎ করে খাইতেছ তোরা, ঘুষ খাইতেছ তোরা, সুদ খাইতেছ তোরা, দেশের সম্পদ লুণ্ঠন করি দুর্নীতি দমন কমিশনের মামলায় খাইতেছ তোরা। চোখে গুড়া হচ্ছেন, এরপরে আমার গুড়ার দোষ দেখছ কেন? বাংলাদেশের কোন কোণে আমার আমার ফোড়ারা আসামি হয়েছে দেখা? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যত আব্বারা আছেন, আব্বারা আপনাদেরকে বলতেছি, আব্বারা যাদের সন্তান আছে আব্বা 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 ডাকতেছে, খুশি হইয়া যাইতেছেন আব্বা, এই সন্তান এগুলো আপনার কাছে আল্লাহ পাকের আমানত। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের ময়দানে এই সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে প্রশ্ন করা হবে, আপনার কাছে কৈফিয়ত চাওয়া হবে, আপনি এই সন্তানগুলোর সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই আমানত কি কাজে পরিচালিত করতেছেন? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য যখন হাত বাড়াবেন, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, উম্মত তোর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 5 জন 7 জন 10 জন উম্মত যে পাঠাইছিল তোর সন্তান হিসাবে, আমার উম্মতগুলাকে কি করিস তুই? একটা উম্মতকেও তো আমি কামলিওয়ালার শাগরিদ বানাইলি না, একটা উম্মতকে আমার মদিনার শাগরিদ বানাইলি না, একটা উম্মতকে কোরআনের শাগরিদ বানাইলি না, সবগুলাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শাগরিদ বানাইলি, সবগুলাকে রবি ঠাকুরের শাগরিদ বানাইলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র একটারেও তো বানাইলি না। আজকে চোখে লজ্জা লাগে না? কোন চোখে আমার সামনে হাউজে কাউসারের শরবতের জন্য এসছ? ওই তোর বাবার কাছে যা, তোর বাবারা হাউজে কাউসারের শরবত পান করাবে। জবাব দিতে হবে না? আমার ভাইরা, মুসলমান, প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তানগুলো আল্লাহ পাকের আমানত। এই আমানত আল্লাহ পাকের ইচ্ছা মতো পরিচালিত করতে হবে, নিজেদের ইচ্ছা মতো পরিচালিত করা যাবে না। কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে। আমাদের দায়িত্ব আপনাদেরকে জানাই দেওয়া, আমরা জানাই দিতেছি। আল্লাহর হাবিবের দরবারে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন না, বলতে পারবেন না। মাওলানা আবুল হাসান সাহেব আমাদেরকে জানাই নাই, মাওলানা ইব্রাহিম সাহেব আমাদেরকে জানাই নাই, মাওলানা কাসেম সাহেব আমাদেরকে জানাই নাই, এই কথা বলতে পারবেন না। উনাদের পক্ষ থেকে ফরিদুদ্দিন আপনাদেরকে জানাইয়া দিতেছে, কিয়ামতের ময়দানে এই সন্তান যে আল্লাহ পাকের আমানত, এই আমানত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই আমানতের কৈফিয়ত আল্লাহর দরবারে দিতে হবে। আমার ভাইয়েরা, দুস্তাবাব, আরেকটা আমানত, আরেকটা, সবগুলা তো বলতেছি না, ইম্পর্টেন্ট যেগুলা দরকার সেগুলা কি বলতেছি। ভাইয়েরা, দুস্তাবাব, আরেকটা আমানত, এই যত বিবাহিত ভাইয়েরা আছেন, পর্দার আড়ালের আমার বিবাহিতা মা বোনেরা আছেন, মনে রাখবেন, প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রীর রূপ যৌবন আমানত। প্রত্যেকটা স্ত্রীর জন্য স্বামীর রূপ যৌবন আমানত। বুঝছেন না? বুঝেন না? জি, আগে পুরুষ দিয়া ধরি। ও পুরুষ ভাইয়েরা, আপনার যে আল্লাহ পাক একটা যৌন ক্ষমতা দিছে, যৌন ক্ষমতা, এই যৌন ক্ষমতা এটা আপনার না, এটা আপনার স্ত্রীর আমানত। আপনার কাছে আপনার স্ত্রীর আমানত। আপনি ঘরে স্ত্রী রাখি, বাড়িতে স্ত্রী রাখি, রাত্রি কোথায় কাটাবেন? নাইট ক্লাবে, পতিতালয়ে, বাজারে, হাটে ঘাটে, রাস্তাঘাটে,
ঘরে স্ত্রীরা কি রাস্তায় আরেকজনের বেগানা মহিলার চেহারার দিকে তাকাই থাকবেন? মনে রাখবেন আপনি খেয়ানত করতেছেন। এই আপনার যৌবনটা, আপনার যৌন শক্তিটা আপনার স্ত্রীর আমানত। আপনার স্ত্রীর কি আমানত? যেটাই মনে চায় সেটাই খরচ করতে পারবেন না, যেদিকে মনে চায় সেদিকে চোখ লাগাইতে পারবেন না। চোখ লাগানোর জন্য জায়গা নির্ধারিত আছে। ওই মহিলার আমানত আপনার চোখের দৃষ্টি। হ্যাঁ, এমনি ভাবে আমার ভাইরা দুস্তাবাব, আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূপ দিয়েছে, যে যৌবন দিয়েছে, যে যৌন ক্ষমতা দিয়েছে, এটা আপনার কাছে আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর আমানত, আপনাকে এই আমানত রক্ষা করতে হবে। আপনি স্বামী ছাড়া অন্য কোন বেগানা পুরুষের সামনে আপনার রূপ এই যৌবনকে বিকশিত করতে পারবেন না, প্রদর্শন করতে পারবেন না। আপনার রূপ আপনার স্বামী দেখবে, অন্য কেউ দেখবে না। আপনার যৌবন আপনার স্বামী ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। আপনি স্বামীর সামনে একরকম হবেন, পিছে আর একরকম হবেন। সামনে পর্দানশীগিরি দেখাবেন, আর পিছনে আপনার পর্দার খবর থাকবে না, বেঈমানি করবেন। এমনটা হবে না, কারণ এটা আপনার স্বামীর আমানত। আপনার স্বামীর অনেক দিনদার পরিবার আছে, অনেক দিনদার ফ্যামিলি আছে। মহিলারা পর্দানশী, পর্দা করে, এই কথা ঠিক। আল্লাহু আকবার। কিন্তু স্বামী যতক্ষণ সামনে থাকে ততক্ষণ। স্বামী সামনে না থাকলে, এইবার ফেরিওয়ালারা হান্ডি ডেক্সি বেচার জন্য আসে, ফেরিওয়ালারা বিছানা চাদর বেচার জন্য আসে, ফেরিওয়ালাদের সামনে আসি, ফেরিওয়ালাদেরকে কেনাকাটা করে। অথচ স্বামীর সামনে হইলে কিন্তু আসে না। স্বামী বাড়িতে না থাকলে ফেরিওয়ালাদের সঙ্গে দেখা দেয়। আমার পেয়েরা এটা কোন ধরনের আমানত রক্ষা। বহুত মহিলা আছে কারো সাথে দেখা দেয় না, পর্দা করে, কিন্তু ড্রয়িং রুমে মেহমান কে আসি বসলো, পর্দারে ফাঁক করি, ভিতরের দিক থেকে সব দেখে, বেড়ার ছিদ্র দিয়ে সব দেখিনে ড্রয়িং রুমে মেহমান কে আসলো। আমার মা বোনেরা, পর্দা শুধু একদিক থেকে না, পর্দা দোনো দিক থেকে। বেগানা পুরুষের নজর আপনার চেহারার উপরে পড়া যেরকম হারাম, আপনার নজর বেগানা পুরুষের চেহারার উপরে পড়া এরকম হারাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দাঁড়াইয়া কথা বলতেছেন। সামনের দিক থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সামনের দিক থেকে আসতেছেন। অন্ধ সাহাবী, অন্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি ঘরে চলে যাও, আব্দুল্লাহ আসতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসলে অসুবিধা কি? আব্দুল্লাহ তো অন্ধ, সে তো আমাকে দেখবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা বুঝলা না, আব্দুল্লাহ অন্ধ ঠিক আছে, কিন্তু তুমি তো অন্ধ না। আব্দুল্লাহ তোমাকে দেখবে না ঠিক আছে, কিন্তু তুমি তো আব্দুল্লাহকে দেখবা। দোনো দিক থেকে পর্দা ফরজ, দোনো দিক থেকে পর্দা ফরজ। আব্দুল্লাহর নজর যেরকম তোমার চেহারার উপরে পড়া হারাম, তোমার নজর তো আব্দুল্লাহর চেহারার উপরে পড়া হারাম। কিন্তু এই কথাটা আমাদের দেশের অনেক দিনদার, পরেশগার, পর্দানশী মহিলারা বুঝে না। বেগানা পুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সাথে দেখা করে না, কিন্তু ভিতর থেকে পর্দার পাক দিয়া আর বেড়ার ছিদ্র দিয়া ড্রয়িং রুমে কে কে আসি বসলো সবগুলাকে দেখিনে। আমার মা বোনেরা, এটাও পর্দার খেলা। আল্লাহু আকবার। ও বেরা দুস্তাবাব, ঘটনা অনেক লম্বা, সেই লম্বা ঘটনা আমি বলতে চাইতেছি না। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি কন্যা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে কি পরিমাণ ভালোবাসতেন আপনারা জানেন না। আজকে তো সময় কম, এই জন্য বলতেছি না। আমার মেয়েরা, দুনিয়াতে থাকতে শুধু বেহেশতের সার্টিফিকেটই পান নাই, বরং বেহেশতি রমণীদের সর্দার হওয়ার সার্টিফিকেট পাইছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়, আলী, আপনার সাথে আমার কয়েকটা কথা আছে।
তন্মধ্যে একটা কথা হইল, আমি তো নিঃসন্দেহে সূর্য ডুবার আগে আগে মারা যাব। কারণ আমি আব্বাজানকে যে স্বপ্ন দেখছি রাত্রে, আব্বাজান আমাকে বলছে, মা ফাতেমা রোজা রইছ, সেহরি করছো আলীর সাথে, আর ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমি আব্বার কথার দ্বারা বুঝছি, যখন আব্বা আমাকে বলছেন আমি ইফতার করবো আব্বার সাথে, তাহলে নিঃসন্দেহে ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। সামনে রাত, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফনে কোনো বেগানা পুরুষকে দাওয়াত দিবেন না। আর আমি মারা যাওয়ার পরে আমার দাফন কাফনকে আগামীকাল সকাল পর্যন্ত বিলম্বিত করবেন না। এই রাত্রের মধ্যে নিজেরা নিজেরা আমাকে দফন করে ফেলবে। ও মেয়েরা দুস্তাবাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন, মহিলারা ওনাকে গোসল দিয়েছেন, কাফন পরিধান করাইছেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একা, হাসান হুসাইন ছোট। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশের খাটিয়া কে বহন করবে? কমপক্ষে দুইজন মানুষ তো লাগে, পিছনে একজন সামনে একজন। পিছনের জনে দুই হাতল দুই হাতে ধরল, দুই কাঁধে ধরল, আর সামনের জন দুই হাতল দুই কাঁধে ধরল। দুইজন ছাড়া তো হবে না, একজনে তো কোন রকমে আল্লাহু আকবার কাটিয়ে বহন করতে পারবে না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, একজনে কাটিয়ে বহন করতে পারবে না। ওইদিকে কি ঘটনা হয়েছে? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কোন দিক থেকে আসে উপস্থিত ফাতেমার কাটিয়া বহন করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো অবাক হয়ে গেছে, আবু যর, এই গভীর রাত্রে তুমি কোথা থেকে আসলা? আমি তো কাউকে সংবাদ দিই নাই ফাতেমার ইন্তেকালের সংবাদ। ফাতেমা আমাকে নিষেধ করছে সংবাদ দেওয়ার জন্য, তুমি কিভাবে আসলা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কয়, আলী, আমি রীতিমতো এশার নামাজ পড়ে শুয়ে গেছিলাম। যখন আমার ঘুম আসছে, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সরদারে দো জাহাঁ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকি ডাকি বলতেছে, আবু যর, আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য কেউ নাই। আলী একা খাটিয়া বহন করে নিয়ে যাইতে পারতেছে না, তুমি একটু যাও না, আমার ফাতেমার খাটিয়াটা বহন করাতে সহযোগিতা করো না। আল্লাহর হাবিব আমাকে দাওয়াত দিয়ে এখানে পাঠাইছেন, আমি নিজে নিজে আসি না। আমার ভাইয়েরা, দোস্তাবাব, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করে, ফাতেমা, কেন তুমি এই কথা বলতেছো? তুমি তো রসুলের বেটি, তুমি তো রসুলের বেটি। তোমার ইন্তেকালের সংবাদ পাইলে জানা যায় শত শত হাজার হাজার মানুষ অংশগ্রহণ করবে, তুমি নিষেধ করতেছো কেন? রাতের অন্ধকারে দাফন করতে বলতেছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী, আমাকে যখন দিনের আলোতে হাজার হাজার মানুষের সামনে জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে যাবেন, আমি ফাতেমার শরীরটা সাদা কাপড়ে, কাপড়ের কাপড়ে মোড়ানো থাকবে, এই কথা ঠিক। মানুষ আমার চেহারা দেখবে না, কিন্তু কাপড়ের কাপড়ের উপর দিয়া আমার শরীরটা তো দেখবে, বুঝতে পারবে, আন্দাজ করতে পারবে রসুলের বেটি ফাতেমা এতটুকু লম্বা ছিল, এইরকম খাটো ছিল, এইরকম মোটা ছিল, এরকম হালকা ছিল, এটা তো অনুমান করতে পারবে। ও আলী, আমি চাই না আমি সন্তানের দ্বারায় আল্লাহর এতটুকু হুকুম লঙ্ঘন হোক, আমার শরীরটা কাপড়ের কাপড়ের উপর দিয়াও দুনিয়ার মানুষের দেখুক আর আমি পর্দার খেলাপ করি, এটাও আমি চাই না। কারণ কিয়ামতের ময়দানে এই সামান্যটুকু বলের জন্য আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে যেন লজ্জিত না হয়। এই জন্য বলতেছি, কাপড়ের কাপড়ের উপর দিয়াও আমি রসুলের কন্যার শরীরটা যেন দুনিয়ার মানুষ না দেখে, আমি সেইটুকুও পর্দা করলাম। আমাকে রাত্রের অন্ধকারে নিজেরা নিজেরা দাফন করে ফেলবেন, কোন বেগানা মানুষকে খবর দিয়েন না এবং দিনের আলো পর্যন্ত অপেক্ষা করিয়েন না। আমার মা বোনেরা, আশপাশ থেকে যারা বয়ান শুনতেছেন, ও মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, আমরা কি পরিমাণ পর্দা করি, আমাদের স্ত্রী কন্যারা কি পরিমাণ পর্দা করে, আর দুজাহানের সম্রাটের কন্যা হইয়া বেহেশতের সার্টিফিকেট পাইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্দার কি পরিমাণ খেয়াল করলে। হেফজু আমানাতিন, হেফজু আমানাতিন, আল্লাহু আকবার। স্বামীর জন্য স্ত্রীর যৌবন আমানত, স্ত্রীর জন্য স্বামীর যৌবন আমানত। এই আমানতের খেয়ানতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি হতে হবে কি হবে না? এক নম্বর গুণ,
কয়টা গুণ বলছিলাম? আমি টাকা দিব এমন বেলায় আছেন না কাম্বুর বেলায় আছেন? এমন বেলায় কিছু বলবো না, কাম্বুর বেলায় আল্লাহ দরকার একটা নিয়ে আগে। ডোন্ট ডিস্টার্ব। শেষ, কোথাও শেষ। কয়টা গুণ? এক নম্বর গুণ আমানতের হেফাজত। আপনারা বাংলায় বলেন, আরবিতে বুঝতেন না, মনেও রাখতে রাখতেন না। আমানতের হেফাজত এক নম্বর। দুই নম্বর সিদ্কু হাদিসিন। সিদ্কু হাদিসিন, সত্য কথা বলা। কি বলা? আমার ভাইয়েরা, দোস্তারা, ও মুসলমানের সন্তানেরা, মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা একটা কি কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা সাধারণ কবিরা গুনাহ নয়। মিথ্যা কথা এটা এমন এক জিনিস যে একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলা লাগে। আরো 100টা মিথ্যা কথা বলা লাগে। এই মিথ্যা কথায় মানুষকে আরো গুনাহ করার জন্য সামনের দিকে আগাইয়া নিয়ে যায়। এই জন্য ছোট ভাইয়েরা, দোস্তা বাবেরা, মনে মনে প্রতিজ্ঞা করি, সকালে ঘর থেকে বাইর হওয়ার সময় প্রতিজ্ঞা করি বাইর হই, ইনশাআল্লাহ আজকে রাত্রে 10টা পর্যন্ত, আমি তৃতীয়বার করে ফিরা পর্যন্ত একটা মিথ্যা কথাও বলবো না। এই সংকল্প যদি বাস্তবায়ন করার খেয়াল করেন তো আপনার দ্বারায় আর কোনো গুনাহ হবে না। কারণ গুনাহ করার পরে যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে এই কাজ এটা তুমি করছো কিনা, তখন তো আপনি মিথ্যা বলতে পারবেন না। সত্য বললে ধরা খাইয়া যাইবেন। এই ভয়ে আপনি আর গুনার কাজ করবেন না। শুধু একটা গুনাহ ছাড়িয়ে দেন, মিথ্যা কথা, দেখবেন অনেক গুনার থেকে আল্লাহর রহমতে বাঁচিয়া যাবে। মিথ্যা কথা রাজি আছেন নি সবাই? আজকের এই মাহফিল থেকে আমরা এখান থেকে সংকল্পবদ্ধ হইয়া যাই যে আজকে থেকে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ মিথ্যা কথা বলবো না। কারা কারা তৈরি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। একেবারে 16 আনা যদি না পারেন, 16 আনার মধ্যে 8 আনা হইলেও চেষ্টা করিয়ে না। একেবারে নিতান্ত মজবুর হয়ে গেলে, গলায় ছুরি আসতে লাগলে, মান সম্মানের উপরে আঘাত আসতে লাগলে তখন বলবেন আর কি। এখন যেরকম অহরহ একেবারে বিনা বিচারে, বিনা জরুরতে হেসতে হেসতে মিথ্যা কথা কর, এটা ছাড়িয়ে দেন না। এটা কি করেন? প্রতিজ্ঞা করেন আজকে থেকে আমি কোনো বেদরকারি কথা বলবো না, কোনো অনর্থক কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা যতটুকু বাস্তবায়ন করতে পারলি না পারলি নাই, কিন্তু তোর এই সংকল্পের কারণে, তোর এই প্রতিজ্ঞার কারণে, তোর এই তওবার কারণে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করিয়া তোকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাইয়া সফল কাম করে দেব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কয়টা গুণ হইল? কয়টা? দুইটা। এক নম্বর আমানতের হেফাজত করা, 2 নম্বর সত্য কথা বলা। কি বলা? 3 নম্বর হুসনু খলিকাতিন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চরিত্রকে সুন্দর করা। চরিত্রকে কি করা? সুন্দর করা। ও ভাইরা, দোস্তাবাব, এখন আমরা বর্তমান সমাজে শুধু জেনা ব্যভিচারের চরিত্রহীনতা মনে করি, শুধু জেনা ব্যভিচারের চরিত্রহীনতা মনে করি। আসলে এই জেনা ব্যভিচার এটাও চরিত্রহীনতা, আরো চরিত্রহীনতা আছে। আমি সংক্ষেপে একটা উদাহরণ আপনাদেরকে দিই। যেই মানুষের মুখের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায়, যেই মানুষের হাতের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায়, মুখের দ্বারা মানুষের কষ্ট দেওয়ার কথা বলা, হাতের দ্বারা মানুষের কষ্ট দেওয়ার কাজ করা, এটা হলো সবচেয়ে জঘন্য চরিত্রহীনতা। সবচেয়ে জঘন্য কি? চরিত্রহীনতা। আমার মেয়েরা, দোস্ত বাবা, মানুষের কাছে মিষ্টি ভাষায় কথা বলা, মানুষের মনে কথার দ্বারা আঘাত না করা, মানুষের মনে শারীরিকভাবে আঘাত না করা, মানুষকে আর্থিকভাবে আঘাত না করা, এটা হলো সৎ চরিত্রের পরিচয় বাহক। ও দোস্তা বাবেরা, সব সময় নিজের চরিত্রকে সুন্দর করব। চরিত্রকে সুন্দর করব মানে কি? অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আমার দ্বারায় কষ্ট পাবে না,
মানুষে মনে কষ্ট পায় এমন কথা আমি বলবো না, মানুষের শরীরে কষ্ট পায় এমন কাজ আমি করব না, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ আমি করব না, এমন কথা বলবো না, চরিত্রকে সুন্দর করব। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তিনটা গেল, আরেকটা গুণের নাম হলো ইফাতুন ফি তুআমাতিন। ইফাতুন ফি তুআমাতিন, অদস্ত লোকমাকে পবিত্র করা। লোকমা, পবিত্র লোকমা। পবিত্র লোকমা মানে কি? অর্থাৎ হালাল খাদ্য খাওয়া। হালাল খাদ্য খাওয়া, হারামের থেকে বাঁচিয়া থাকা। অদস্ত হালাল খাদ্য খাইতে হইলে হালাল রুজি করতে হবে। হালাল খাদ্য খাইতে হইলে হালাল রুজি করতে হবে। হালাল রুজি যদি না করেন, হালাল খাদ্য কিভাবে খাবেন? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জন্য রুজিকে হালাল বানানোর জন্য চেষ্টা করেন। রুজিকে কেমনে হালাল বানাবেন? যদি কোনো সরকারি বেসরকারি চাকরিতে নিয়োজিত থাকেন, তওবা করি, কানে ধরি, ঘুষ খাওয়া বন্ধ করেন। মুরব্বিয়ানে কেরাম, গ্রামে গ্রামে সুদের উপরে টাকা লাগানোর অভ্যাস যদি থাকে, তওবা করি সুদের উপরে টাকা লাগানো বন্ধ করেন। অনেক মানুষ আছে এমনি নামাজ কলমা পড়ে আগের কাতারের, কপালের মধ্যে নামাজের দাগ। আরেকজনের মেয়ের বিয়ে, আসি কয়, চাচা আমার 10,000 টাকা হাওলাত দেন। কয়, বাবারে আমার কাছে হাওলাত দেওয়ার মতো টাকা নাই, আমার কাছে আমার মেয়ের দেবর একটা, অর্থাৎ আমার পুত্রা, আমার মেয়ের জামাইর ভাই দুবাই থাকে, সেখান থেকে কিছু টাকা পাঠাইছে আমার মেয়ের নামে। সেই টাকাটা আমারে বলছিল লাভের উপরে লাগাই দেওয়ার জন্য। আমি বলছিলাম যে আচ্ছা দেখবো। এখন তুমি যদি চাও লাভের উপরে সেখান থেকে তোমার কিছু টাকা আমি লইয়া দিতে পারি, তাও বিকালে তোমাকে জানাইতে পারবো। একেবারে ডাহা মিথ্যা কথা, কোনো দেবর তেবর কিছু নাই, কোনো মেয়ের জামাইয়ের বাইটাই কিছু নাই। ওই বুড়ার নিজের টাকা এমনি নাক ধরে না, এমনি করে ঘুরেই ধরে। আরেকজনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগাইয়া সুদ খায়। আমি বলবো, দোস্ত, আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হও, কারণ সুদের জন্য আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সুদখোরের খাদ্য হারাম না হালাল? ঘুষখোরের খাদ্য হারাম না হালাল? একটা কথা বলি শেষ। ও মুরব্বিয়ানে কেরাম, দুনিয়ার বাবারা, সন্তান যে লালন পালন করতেছেন, কোন খাদ্য দিয়া লালন পালন করতেছেন? হালাল খাদ্য দিয়ে না হারাম খাদ্য দিয়া? একটা কথা সব সময় মনে রাখবেন, হারাম খাওয়াইয়া যদি সন্তান লালন পালন করেন, এই সন্তান আপনার বৃদ্ধকালে কোনো উপকারে আসবে না। যেই সন্তান হারাম খাওয়াইয়া লালন পালন করবেন, এই সন্তান বৃদ্ধকালে আপনার পোষের খবর নিবে না, আপনার ঔষধপত্রের খবর নিবে না। বউ লইয়া হয় শ্বশুর বাড়িতে ঘর জামাই হবে, নতুবা বউ লইয়া টাউনে বন্দরে যাইয়া বাসা ভাড়া করে থাকবে। আপনি আপনার বুড়িরে লইয়া ঘরের মধ্যে নিজেরটা নিজে রান্না করি খাইতে হবে। অথচ গোসলের পরে এই বৃদ্ধকালে আপনার লক্ষ্মীটা দই দেওয়ার জন্য ঘরের মধ্যে কেউ থাকবে না। যদি হারাম খাওয়াইয়া সন্তান লালন পালন করেন, এই হারাম দ্বারা লালিত পালিত সন্তান আপনার ভাগ্য সন্তান হবে না, আপনার কথা মানবে না। আপনি কইবেন উত্তর হয়ে যাবে দক্ষিণে, আপনি বলবেন পশ্চিম সে যাবে পূর্বে। এখনো সময় আছে সন্তান লালন পালনে। বিশুদ্ধ হালাল খাওয়া, বিশুদ্ধ হালাল গেজা দেওয়ার চেষ্টা করে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, যদি তোমার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তো একটা পূর্ব শর্ত মানিয়া লও। সেটা হলো তোমার গেজাকে হালাল বানাও। তোমার দোয়া মোনাজাত যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, একটা পূর্ব শর্ত মানিয়া লও, সেটা হলো হালাল গেজা। তোমার গেজা যদি হালাল না থাকে, রিজিক যদি হালাল না থাকে, খাদ্য যদি হালাল না থাকে, যত দোয়া হতভাগা তুমি করবি, একটা দোয়াও কবুল হবে না। তোর জন্য আব্দুল কাদের জিলানী কবরের থেকে উঠে আসে যদি দোয়া করে, ওই কাটলা হুজুর মাওলানা আবুল হাসান সাহেব বরকাতুম, কত বড় আলেম, কত বড় মুরব্বী, উনি কান্দি কান্দি আল্লাহর কাছে দোয়া করবে, গোড়ার ডিমও দোয়া কবুল হবে না। হতভাগা তোর খাদ্য যদি হালাল না থাকে, তো ঘরে দিয়ে কবি হুজুরের গো মুহ না ফাঁকি গেছে, হুজুরের গো দোয়া স্কেল কাজে লাগে না, হুজুরের গো দোয়া ঠিক মতে কাজে লাগে, তুই গরু চোরের জন্য কাজে লাগে না। খাদ্য হালাল করো, তোর হুজুরের
দোয়া করাইও, দোয়া আল্লাহ রহমতে কাজে লাগবো। কয়টা গুণ হইল? حفظ أمانة صدق حديث حسن خليقة عفة في طعمة আমানতের হেফাজত করা, কথা সত্য বলা, চরিত্রকে সুন্দর করা, খাদ্য হালাল করা, এই চারটা গুণ আল্লাহর হাবিব বলেন যদি তোর কাছে থাকে, দুনিয়ার যে কোনো সম্পদ থেকে হারাই গেলে, চলে গেলে, তুই যে কোনো সম্পদের থেকে বঞ্চিত হয়ে গেলে, এটার দ্বারা তোর কোনো অসুবিধা হবে না, কোনো নোকসান হবে না, কোনো লস হবে না, কোনো ক্ষতি হবে না। এই চারটা গুণ তোর জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শুনেন, বসেন 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 বসেন। এই গুরুর করে উঠে গেল। ও এই টাওয়ারওয়ালা এগুলো এই টাওয়ারওয়ালা একটু ওরা আমি অন ডিস্টার্ব করবি, ক্যামেরা বন্ধ করে দিই, কিন্তু উঠে কেন ডিস্টার্ব করি।